আপনাদের চাইতে ভালো শ্রোতার নাম হলো আবু জেহেল। আপনারা বসে বসে শোনেন আর আবু জেহেল দাঁড়ায়া শোনে। সারা রাত কোরআন শোনার পরে সকালবেলা মিটিং এর মধ্যে আবু জেহেল বলতেছে, এই শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, আবু জেহেল যে কথাটা কইছে কোরআনের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। কোথায়? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা যে কোরআন শুনতে রাত চলে যায়, সে কোরআন ধরলে অসুবিধা কোন জায়গায়? যে কোরআন শুনতে গেলে আপনার রাত চলে গেল বুঝবার পারলে না, সেই কোরআন যদি ধরেন তাহলে সমস্যা কোন জায়গায়? আবু জেহেল বলতে, আবু সুফিয়ান রে, হক কথা জোরে বলা যাবে না। হক কথা, কোরআন ধরলে সমস্যা কি? এটা হলো হক কথা। জোরে কোন কি কথা? হক কথা জোরে বলা যাবে না, পরিবেশ খারাপ। আবু জেহেল বলতেছে, পরিবেশ খারাপ, তুই আমার কাছে আয়, তোর কানটা আমার মুখের কাছে দে, কোরআন ধরলে সমস্যা কি আমি তোর কাছে বলে দিচ্ছি। দেশে আইলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, হক কথা বললে তোমায় জেলে দিবে রে, হক কথা বললে তোমায় ধরবে রে। মামুনুল হকের কোনো দোষ নাই, হক কথার কারণে জেলে বন্দি হয়ে আছে ভাই। যদি বলে মেয়ে নিয়া ফুর্তি করার অপরাধে জেলখানায়, তাহলে সাকিব খানের ফাঁসি হওয়া ছাড়া কোনো উপায় নেই। সাকিব খানের 2 বছর বাচ্চা নিয়ে সাংবাদিক সম্মেলন করে, ওই শালা বিয়ে কখন করলো, বাচ্চা হলো কখন? আসল কথা হলো মামুনুল হক হক কথা বলার কারণে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু সুফিয়ান সেই মাত্র আবু জেহেলের মুখের কাছে কানটা দিছে, আবু জেহেল ফিসফিস করে বলতেছে, আবু সুফিয়ান, এই কোরআনকে যদি গ্রহণ করি, এই কোরআনকে যদি আমি ধরি, তাহলে তোর আমার নেতাগিরি চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজকে বাংলাদেশে আবু জেহেলের দল যারা করে, তারা কোরআনের আন্দোলনের বিরোধিতা কিয়ামত পর্যন্ত করবেই। তোর কোন কথা ঠিক কিনা? কারণ তারা চায় শয়তানের আইন দিয়ে চলবে, আল্লাহর আইনকে তারা গ্রহণ করবে না। আর আল্লাহর আইন যারা গ্রহণ করতে চায় তারা জীবন দিবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে না। আজকে বাংলাদেশের যে আইন চলতেছে আর আল্লাহর কোরআনের আইন, এই দুইটা যখন তাফসীর করব, তখন ইন্না লিল্লাহ বুঝতে আপনাদের সুবিধা হবে। 6 বছর আম বাগানের চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম ধরছে কিনা, যা দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা পাকা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয়, কে রে, আমি খাইনি, পরিবারের কেউ খাইনি, আর তুই আমার কাছে আম পাড়তেছিস, তোর বাপকে যা বিচার দেবো রে, তোর বাপক যা বিচার দেবো। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাবাও তো আর গাছে চড়ছে। বাগানের মালিক তাকায় দেখে ওর বাপ আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে বলে, আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপেও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা হয়েছে তাই, বিচার দেওয়ার জায়গা নেই। জোরে কোন কথা ঠিক না? কারণ সব শালাই চোর। আজকে চোরের আশিনা টান করে ঘুরতেছে আর ভালো মানুষ সব জেলখানা ঢুকতেছে। জোরে কোন ঠিক? মানুষের আইন আর আল্লাহর আইন, এই দুইটাই একটু পরখ করার দেখার দরকার আছে না নাই? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, একসময় যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মাস্তান ছিলেন, ওই মানুষটাই আল্লাহর কোরআনের আইনকে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ, ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ওমর ফারুক আল্লাহর আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, তোমার জমিনে এত সুন্দরী একটা মেয়ে, তোমার জমিনে এত সুন্দরী একটা মেয়ে,
আপনারা হয়তো বাংলাদেশের আইনে চিন্তা করতেছেন ওমর ফারুক চেহারা দেখে মেয়েটাকে সুন্দরী বলতেছে, কিন্তু আল্লাহর আইন হলো ওই মেয়েটার চেহারা দেখা যাচ্ছে না, ওই মেয়েটার গোটা শরীরে আল্লাহর আইন পর্দা দেখা যায়। যখন মেয়েরা পর্দা পালন করবে, মেয়ে যদি দেখতে কালো হয়, খাটো হয়, এরপরে ইসলামের আইনে তাদেরকেই কেবল সুন্দরী বলবে। আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনারা বলবেন বিশ্ব সুন্দরী তারা, বলতে পারবেন না? পর্দানিশী নারী যারা আর বেপর্দা নারী যারা, বিশ্ব বেহায়া তারা, বেপর্দা নারী যারা। এদের মাহিয়া মাহি বুঝলেন, সারা জীবন খুললাম খুল্লা গান গাছে, আর ভোটর ডেড়ে শালি বোরকা গাছ দিতে পারে। আল্লাহ কোরআনে বলছে, আর আইতাল্লাযীউকাযিবুবিদ্দিন, ধর্ম নিয়ে মিথ্যাবাদী কারা, তোমরা তাদেরকে চেনো? যারা ভোটের আগে টুপি মাথায় দেয়, ফকিরকে দেখলে গাড়ি থামায়, ফকিরকে দেখে গাড়ি থামাস। ড্রাইভার বলতেছে, স্যার গাড়ি থামানোর কথা বললেন কেন? আরে মানুষ যাতে দেখাস না, করতো ফকির স্যার। এই ছাগল, ভোটের আগে ফকির কিরে গাড়ির থেকে নামা থেকে, চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন বারে? তখন ফকির খেলে চারিদিকে তাকায়, কাক সালাম দিলাম বাবা? আপনাকে সালাম দিলাম, আমি ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও তো আমল তাই। ওরে বাবা রে, ভোটের আগে তুমি গাড়ি নিয়ে বাড়ি বাড়ি ঘোরো, মাথায় টুপি দিয়া, ভোট পাওয়ার পরে তোমার পাত্তা পাওয়া যায় না, তুমি হইলা ধর্মের নামে মিথ্যাবাদী। জোরে কোন কথা ঠিক কিনা? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। জুম্মার দিনে সবার শেষে যায়, আবার সবার আগে বের হয়, এরাই হলো ধর্মের নামে মিথ্যাবাদী। আপনাকে এলাকায় ব্যারাম ধরছে? জুম্মার দিনে সবার শেষে মসজিদে যাবি, আবার সবার আগে বের হবে। আল্লাহ কোরআনে বলেছে, রে জুম্মার দিনের ফরজ কি? জুম্মার দিনের ফরজ হলো ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমাতে যখন আহ্বান জানানো হবে, তাড়াতাড়ি মসজিদের মধ্যে হাজরা দেওয়া লাগবে। হুকুম কার? আল্লাহ। তো তুমি সবার শেষে আসতেছ পুরানো স্যান্ডেল পাও দিয়া নতুনের কাছে চলে, আবার সবার আগে নতুন পাও দিয়ে তুমি চলে গেলে, ধরা পড়লে বলবে বদল হোসেন চাপাত খালি জুতের বাড়ি। বদল হওয়ার সাইজ নাই, তুই তো কোনোদিন পুরাতন থুয়া এ নতুন থুয়া পুরাতন পায়ে দিলি না। যতবার তোকে বদল দেখি ততবারই পুরাতন থুয়া তুই নতুন পায়ে দিস। এরা হলো ফাওয়াইলুল লিল, এরা মুসল্লি নামে আল্লাহর সঙ্গে ঠাট্টাকারী। 5 ওয়াক্ত নামাজের মধ্যে জুম্মার নামাজের গুরুত্ব কম না বেশি? আল্লাহ রাসূল বলেছেন, লাইলাতুল মিরাজে বাইতুল মুকাদ্দাসে আমি সমস্ত নবী রাসূলকে মুসল্লি বানায়া ইমামতি করলাম। আমার পিছনে সমস্ত নবী রাসূল নামাজ পড়ে যে সওয়াব পেয়েছে, জুমার নামাজ সহি মতো যদি কেউ আদায় করে, আল্লাহ ওই পরিমাণ সওয়াব তার আমল নামায় দিয়ে দিবে। বাইতুল মুকাদ্দাস আমাদের নবী 2 রাকাত নামাজের ইমামতি করছিলেন। জুমার নামাজ কয় রাকাত? 2 রাকাত। আরো যেরকম কয় রাকাত? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ধর্মের নামে মিথ্যাবাদী কারা? এটা ইন্না লিল্লাহর মধ্যেই পড়তেছে ভাইজান। সবচাইতে বড় বিপদ হলো আজকে আমাদের বাংলাদেশে কি, এই জিনিসগুলো আমি আপনাদের সামনে তাফসীর সহ বোঝানোর চেষ্টা করতেছি। ওমর ফারুক আল্লাহর শুকরিয়া আদায় করে মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা মারে, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা পর্দার ভিতর থেকে বলে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? সুবহানাল্লাহ বলেন না? মেয়েটা কাকে বলতেছে? ওমর ফারুককে বলতেছে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যদি উমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। ওমর ফারুক সোমকে বলে, মা কি বেসাইজা কথা বললাম? মেয়েটা বলে, পথিক রে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মেয়ে মানুষ যাবে, তার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। কি দিয়ে রাষ্ট্র চললে? আরো জোরে গান।
আর মানুষের আইন দিয়ে যদি রাষ্ট্র চলে 2000 টাকার জুতা মসজিদের দরজা থোয়া যাবে না। ধরে কোন কথা ঠিক আছে? আপনি কোন থোছেন কোনোদিন? 20 টাকা দামের জুতো থাকে না। আপনি জুতা নিয়ে আল্লাহর ঘরে ঢুকতেছেন, তাও দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। আপনার দোয়া শুনে মুয়াজ্জিন বলে, চাচা কার ভয়ে? দোয়া পড়া বুঝিস না? আল্লাহর ভয়ে। তো জুতা কেন? চোরের ভয়। আপনি বলেন তো ভাই, জুতা চোর বেশি না কম? মাত্র 2 জন রে, 2 জন। ওরা মসজিদের চারিধার ঘরে আর কয় আমাকের ভয়ে, আমাকের ভয়ে সব ভালো জুতা ভিতরে ঢুকছে, আমাকের ভয়ে। মানুষের আইন যখন সমাজে চলবে তখন চোর ডাকাতের কথা কন না কেন? আজকে বাংলাদেশে মশান কার? বাংলাদেশে সব টাকা শালারা বিদেশে পাচার করতেছে, আর মশান করে 5000 গাড়ি ঘুরতেছে। কথা কন না কেন? কথা কন না কেন? যারা দেশের টাকা বিদেশে পাচার করে, তুমি নেতা না, তুমি নেতা নামের কলঙ্ক, তুমি হলো সবচাইতে বড় চোর। জোরে কোন কথা ঠিক কিনা? ভালো মানুষ। আজকে আমাদের মানুষের আইন চলার কারণে চোর ডাকাতের মশান বাড়তেছে। আর আল্লাহর কোরআন যখন চলবে সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথের প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন। বলেন যাদের জবান আছে বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে যেদিন কলেমার পতাকা দুলবে। ওমর ফারুক বললেন, মা তুমি যে ধীর গতিতে চলতেছো, আমার মনে হয় তোমার ভিতরে কোনো কষ্ট লুকে আছে, কারণ চাল চলন দেখলেও কিন্তু বোঝা যায়। ধরে কান যায় কি যায় না? তুমি যেই ধীর গতিতে চলতেছো, আমার মনে হয় তোমার ভিতরে কোনো কষ্ট আছে। মেয়েটা বলে, পথিক রে, আমি আসলে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। আমি আসলে একজন কি নারী? দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি। ওমর ফারুক বলে, মা তুমি কি পাগলি টাগলি নাকি? ওমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা। সে ওমরকে খুঁজবার গেলে বঙ্গভবনে যাও, সংসদ ভবনে যাও, গণভবনে যাও। তুমি সেই ভবনে না গিয়ে 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছ। ওমর কি ওর দুম্বা নাকি যে তুমি পাহাড়ের মাঝখানে খুঁজলে পাবা? মেয়েটা বলে, পথিক রে, তুমি জানো না আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কোনো গরিব মানুষকে ধনীর বাড়ি যাওয়া লাগবে না, বরং প্রত্যেকটা ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে। ধরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, কবরে কোন ব্যক্তির সবচেয়ে বেশি আযাব হবে? না, যে ব্যক্তি যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত ঠিক মতো বুঝা দেয় না, ওই যতবারই হজ করুক, যতই নামাজ পড়ুক, খালি কবরে যায় দেখেন হাউড়া ভেঙ্গে। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে কবরে আযাবের চিন্তা করলে প্রত্যেকটা ধনী টাকা হিসাব করে করে গরিবের দরজা যে বলে, ভাই আমার 100 টাকার মধ্যে তোর 2.5 টাকা আছে, আমার 1000 টাকার মধ্যে তোর 25 টাকা, ভাই আমার 1 লাখ টাকার মধ্যে তোর 2500 টাকা আছে, আমার 1 কোটি টাকার মধ্যে তোর 2.5 লাখ টাকা আছে, তুই টাকা না দেওয়া পর্যন্ত আমার কবরে আযাব মাফ হবে না। গরিব বলতেছে, মাফ কর, মাফ কর। তখন আর এক দরজার যাবি, সেই গরিব বলবে, ইয়াকা নাবুদু ও ইয়াকা নাস্তাইন। তো যাকাতের টাকা নেওয়ার জন্য বসে রইলে যা। 1 ব্যাগ টাকা লিয়া ধনী 7 দিন ঘুরছে, একটা গরিব লেয়নি, খালি কসে মাফ কর। ধনী কয়, আল্লাহ আমাকে ধনী না বানায় গরিব বানাও আল্লাহ। যেখানে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সেখানে ধনী হওয়ার চাইতে গরিব হয় ভালো। 7 দিন পর্যন্ত কোনো গরিব না পাওয়া লোকটা মনের দুঃখে মরুভূমির মধ্যে গেছে। মরুভূমির মধ্যে গিয়ে দেখে এক ব্যক্তি বস্তা মাথার দিয়ে গাছতলায় ঘুম পাড়তেছে। ব্যাগ আলা গরিব মনে করে সালাম দিয়েছে। মাইক এরকম হলো কেন? মাইক তো ভালো আছিল। এই মাইক কি করল রে বাবা? মাইক আলা ফুটি যায়। মাইক ভালো আছিল না, খুব সুন্দর, হঠাৎ এরকম কেন হলো? না মাইক আলা কোথায়? এই মাইক আলা ভাই কিছু করছেন নাকি?
কিচ্ছু করো না বাবা, একটু মনোযোগ দিয়ে শোন কি বলতেছি। বস্তাওয়ালাকে গরিব মনে করে সালাম দিছে, আসসালামু আলাইকুম। বস্তাওয়ালা ঘুম থেকে ওটাকে আলহামদুলিল্লাহ, বেগালকাই কেড়ে তোর সালাম দিলাম, তুই আল্লাহ শুকুর আদায় করলি, ও আলাইকুম কর পারিস না? যেরকম বাংলাদেশ একজন নেতা কথা বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বিসমিল্লাহ হির কয়নি, ও বিসমিল্লাহির রহিম, বিসমিল্লাহির রহিম, হ্যাঁ বিসমিল্লাহির রহিম, চাওয়ালে তো শালা আমার নেতা হচ্ছে কোরআনের বিসমিল্লাহ ভাই ঠিক মতো কর পারে না, ওই লেতা হয় কেমন? ওই তো নেতা নয়, লেতা লেতা। কথা বল না কেন, কথা বল না কেন? কি মনে করতেছেন? চিন্তা করে দেখেন, আপনি আমি সালাম দিলাম, মিয়া তুমি ওয়ালাইকুম না কয় আলহামদুলিল্লাহ কও কেন? তুমি ঠিক মতো ওয়ালাইকুম কর পারো না। তখন বলতে ভাই রে, তোকে দেখে আমার গরিব মনে করে আল্লাহ শুকর আদায় করছি, এক বস্তা টাকা 15 দিন হলে ঘুরতেছি। তোকে আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে গরিব গেল কোথায়? দুইজন সালাতুল হাজত নামাজ পড়ে আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আর পারতেছি না, আল্লাহ ব্যাগ আর বস্তা টানবার পারতেছি না, আল্লাহ দুনিয়া হয়ে মাজা বেকা হয়ে গেল, আল্লাহ একটা গরিব নেই, আল্লাহ এগুলো ঝামেলা আমরা কি করবো? আল্লাহ আল্লাহ কয় পাগলা শোন, সুদ ভিত্তিক অর্থনীতির কবর দিয়া যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, ওই দেশের জন্য আমি আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দেই, মানুষ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হাত পাতাবে না। ধরে কার কথা ঠিক? মেয়েটা বলে পথিক, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই, আমার ঈমান বলতেছে আর 1-8 দিনের মধ্যেই হযরত ওমরকে আমি পেয়ে যাব। ধরে কান সুবহানাল্লাহ। আপনার বলেন তো, মেয়েটা কি হযরত ওমরকে পাইছে? ধরে কান পাইছে। ওমর ফারুক চোখের পানি বের করে বলেন, মা তুমি যেই ওমরকে খুঁজতেছ, আমি হইলাম সেই ওমর, আমি হইলাম সেই ওমর। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? তাহলে কার মতন? চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নাই? আপনারা বলেন তো, ওমর ফারুক কি এমপি মার্কা নেতা? বাংলাদেশের প্রধানমন্ত্রী মার্কা নেতা? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা। বাংলাদেশের মতন কয়টা? 96টা দেশের রাষ্ট্রপতি হযরত ওমর, তার কোনো চামচা নাই। জোরে কোন কি নাই? মেয়েটা বলতেছে একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো চামচা নাই? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, মা চামচা পালার টাকা কোথায় পাব? চামচা পালবার গেলে যে টাকা লাগবে, এই টাকা হয় জনগণের মাথাত কুড়াল মারা লাগবে, না এই জনগণের ভিজিএফ কার্ডের চাউল 10 সারের জায়গায় 8 সার দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক? আমার এলাকার যারা চাউল পায় ওরা কয় হুজুর কাগজ লেখা আছে 10 সার, মেপা হয় 8 সার। তা আমি কইলাম তাহলে চেয়ারম্যানের লোক মাদে, তা আমার কথা মতো লোক মাধ্যমের কাছে চেয়ারম্যান সাহেব কাগজ লেখা আছে 10 কেজি আর মেপা এর নাম কাটে দে, এর নাম কাটে দে। তখন জোরহাত করে বলছে যা দিচ্ছেন দেন, যা দিচ্ছেন দেন, নাম কাটেন না। চেয়ারম্যান তোর চাউল না মারলে চামচা পালবো কি দে রে? আজকে বাংলাদেশে যেই নেতার পিছনে যত বেশি লোক ঘুরবে, আপনার বিশ্বাস করবেন ওই নেতা তত বড় চোর। ধরে ঘর কথা ঠিক না? ওমর ফারুক বললেন চামচা পালার টাকা কোথায় পাবো? পবিত্র জুমার দিনে হযরত ওমর খুতবা দিচ্ছেন, যেই মাত্র খুতবা শুরু করেছেন এমন সময় একজন সাহাবী মাঝখান থেকে দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন আমার অপরাধ। বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন, যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। খুতবা মানে কি? বক্তব্য। ততক্ষণ আপনার বক্তব্য শুনবো না। এমন সময় ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে আর মুখটা মুচকি মুচকি হাসতেছে। চোখ দিয়ে পানি পড়ার কারণ হলো ওমর যদি ভুল করে জনগণ তার ভুলটা ধরতে পারবে, আর খুশি হওয়ার কারণ হলো যতদিন লোকমা থাকবে ততদিন খারাপ নেতা সমাজে আসবে না। সুবহানাল্লাহ। যতদিন লোকমা থাকবে ততদিন নামাজ ঠিক থাকবে। ধরে ঠিক কিনা? যদি লোকমা না থাকে ইমাম ইচ্ছা মতো নামাজ পড়াবি,
একদিন আসর 4 রাকাত পড়বি, হাটের দরকার দিকে 2 রাকাত পড়াবি, একটা লোকমা নাই, যা পড়াইতে। কিন্তু আপনার বলেন তো মসজিদে ইমাম ভুল করলে লোকমা আছে না নাই? এজোরাখান আছে না নাই? আব্দুল্লাহ ইবনে ওমর 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ বাবার পাশে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, আমার বাবাকে লোকমা দিয়ে খুতবা বন্ধ করে দিছ। তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনের দিকে তাকায় দেখো, আমার তো নতুন কাপড় নাই। সাহাবীরা, আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন পাঞ্জাবি না দিয়ে তুমি পুরাতন পাঞ্জাবি গায়ে দিয়ে কেন নামাজ পড়তে আসলে? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন পড়তাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমার নতুন কাপড় বাবাকে দান করেছি, বাবা সারা রাত ধরে তার কাপড় আমার কাপড় একত্র করে লম্বা জুব্বা বানায় সেই জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো নেতাই মুসলমান দেখতে পাবে। ওমর ফারুক বললেন, মা এখন বলো তোমার দুঃখ কি? যেই দুঃখে 6 দিন হলে আমাকে খুঁজতেছো, জোরে গান কয়দিন? 6 দিন। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সী ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমি জেলখানায় বন্দি জীবন কাটাইছি। শুধু বন্দি জীবন কাটাই নাই, সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। তাহলে মেয়েটার অপরাধ কি? ইসলাম গ্রহণ। হ্যাঁ, শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধ। বাংলাদেশে আমির হামজার কি অপরাধ? 30 মাস জেলতা ছিল। এখন বার হওয়ার পরও ওয়াজ করবার দিচ্ছে না, মাঝে মধ্যে ওয়াজ বন্ধ করে দিচ্ছে। অপরাধ কি? অপরাধ একটা, আমির হামজা ফেস্টা ওয়াজ কর। বুঝেন না? হক কথা বলাই যদি অপরাধ হয়, সেইটা মুসলমানের সমাজ নয়। কথা কন না কেন, কথা কন না কেন? খালি কথা বন্ধ করার, এই যে কথা বন্ধ করার জন্য বাংলাদেশের কষায়ের এখন টাকাতে, কষায় বোঝেন, ইচ্ছা করে 600 টাকা বেছে, ইচ্ছা করে 700 টাকা, এখন 750। আমি এক কষাইরে বললাম, কে রে ভাই গোস্তর দাম হঠাৎ এত বাড়ে কেন? জবান বন্ধ তো, কেউ কিছু কয় না। একদিন খালি দাও আর ওদের খাটিয়া কেটে নেবেন। এই শালাই গত সপ্তাহে 600-700, তাহলে 7-8 জন যে দাও আর কান্দত মারবার যাবেন, ওই জোরহাত করে বলি, ভাই গরুর দাম বাড়েনি রে, আমরা ইচ্ছা মতো দাম বাড়াই, খালি কথা বন্ধ থাকার কারণে। কথা যখন বন্ধ রাখবেন তখন জালেমের জুলুম দিন দিন বাড়ে যাবে। জোরে করে কথা বল না। আজকে বাংলাদেশে কথা বন্ধ, যার কারণে জালে বাসা ঘাড়ের উপর চড়তেছে। কি করবেন? চোর চুরি করতেছে, ওই বলতেছে ইন্নাল্লাহ মাস সাবিরিন, ইন্নাল্লাহ মাস সাবিরিন। চোর যে হারে দাও লিয়াচ্ছে, কুড়াল লিয়াচ্ছে, ভাই ও কিছু করবার গেলে গন্ডগোল হবে, দরকার নাই, ইন্নাল্লাহ মাস সাবিরিন। চুরি করে লিয়া যাও, আমি আবার খাটে খাটে করবো রে। চোর ইচ্ছা মতো চুরি করে আর খাটোতে সে শুতিছে, ওই নিচে চলে গেছে, থাক ভাই শুয়ে থাক। আর চোর যখন ঢুকতেছে খালি যদি বলতো কে, এই কেন বলো, সাথে সাথে চোর ফেলে দে দৌড় দিত। দরকার কথা ঠিক কিনা? কারণ চোর সবসময় দুর্বল। চোর সবসময়। তোমার তো অভিভাবক নাই, আমি অভিভাবক হয়ে একটা ভালো ছেলের খবর দেই, দেখো তো ছেলের তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, তাহলে বলেন ভালো ছেলের খবর কি? ওমর ফারুক বললেন, ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, ছেলেটার যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ, ছেলেটা লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, ছেলেটার বয়স হলো 22 বছর, চাঁদের মতন চেহারা, গায়ের রং ফর্সা। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ আর বাবার নাম হলো ওমর। আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়াটা দিয়া তোমাকে আমার বৌমা বানায়া আমার ঘরেই তোমাকে অধিকার দিবার চাই। বেটার বউকে উল্লাহ বলার লোকেরা কি কয়? বৌমা কন্যা। এই বেটার বউকে আপনারা কি কন? ওমর ফারুক বললেন, আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া দিয়া তোমাকে বৌমা বানায় আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। অনেক মুরব্বী চিন্তা করতেছে, বেটার বউ আর বৌমা
এতদিন বিয়াটা ভালোই ছিল, বিয়া করার পরে বউ যে কি কান মন্ত্র দিল, শ্বশুর শাশুড়ি দেখবার পারে কিন্তু বাপ মাও দেখবার পারে না। এরকম আছে না নাই? জোরে খান আছে না নাই? অনেক বেটা বলে আম্মা, শাশুড়ি বলতেছে আম্মা আমি উল্লাপাড়া বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতে তো আমার মাও দুটোই খায়। তখন বলে আম্মার জন্য আমি দুটোই আনবো। এই কথা বলে ব্যাগ না বের হয়ে দেখে মা দরজাত খাড়া আছে। ওই বেটা মায়ের দিকে তাকায় না। মা বলে কে রে? মায়ের দিকে তাকালে আল্লাহ কবুল হজর সব দেয়। তুই সে মায়ের দিকে না তাকায় মাটির দিকে তাকায় যাস কেন? গত সপ্তাহে 10 টাকার পান কিনে দিয়েছিস, আমার পান পড়ে গেছে, ভালো যাচ্ছিস, আজকে 10 টাকার পান আনিস। ছেলে বলতেছে এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই, তোমার খালি খাই খাই। ওই শাউরের জন্য ডাবগুলো গুছান দে, ওই জায়গাত খাই খাই নাই, আর মায়ের জন্য 10 টাকার পান কিনবে ওই জায়গাত খাই খাই। আপনার সত্যি করে বলেন তুই বেটা না পাটা? এই যেরকম বেটা না পাটা? এরকম বেটা নাই? বিয়া করার আগে মা বাপ ছাড়া কিছুই বোঝে নাই, কিন্তু বিয়া করার পরে বউ পাইয়া এই ঘাটিনা সাইডে এখন উল্লা পাড়ায় বউ নিয়ে বাসায় থাকে, আর বাপ মার খেয়াল করে না। বউ নিয়ে বাসার থাকে রে, আয় হায় হায়, বাপ মার কথা খেয়াল করে না। অথচ আল্লাহ কোরআন কারিমে বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। সবচাইতে বড় বিপদ হলো নিজের বাপ মাকে বাদ দিয়া শ্বশুর শাশুড়ির সঙ্গে সম্পর্ক করে। এরা সবচাইতে বড় বিপদের মধ্যে আছে। নামাজ রোজা কবুল হবে না, হজ যাকাত কবুল হবে না, বাপ মা যদি হু শব্দ উচ্চারণ করে 8টা জান্নাত তোমার জন্য আল্লাহ বন্ধ করে দিবে। এই 3টার আবার কি হলো রে? বুড়ার আগে যায় পরে দূরে শোনা যায় জরুরি। দাদা লাঠি একসাথে নাকি? এই যে ফাঁকা ফাঁকা কেন হলো এখানে? আপনার কি বিরক্ত হচ্ছেন? ইন্নালিল্লাহর তাফসীর শোনা লাগবে না? যদি রাত 12টা বাজে 12:30 বাজে আপত্তি আছে? ঘড়ির দিকে তাকাই দিকে রাত 11:15 বাজে আছে ভাইজান। 10:30 থেকে 12:30 ওয়াজ করলে তাও তো কিছু ওয়াজ হবে। যদি একটু সময় লাগে বিরক্ত হবেন। মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন মা আমার বাড়িতে তোমাকে বউমার অধিকার দিবার চাই। মেয়েটা মুচকি মুচকি হাসতেছে। ওমর ফারুক বলে মা হাসো কেন? বলে হাসার কারণ হলো আপনি কিন্তু বলেছেন ইসলাম আমাকে ভালো ছেলের অধিকার দিয়েছে, আপনার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে কি দুনিয়াতে নাই? ওমর ফারুক বললেন মা আমি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজা দেখছি আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে নাই। কি দিয়ে খুঁজছে? অনুবীক্ষণ। অনুবীক্ষণ মানে তখনকার অনুবীক্ষণ হলো অন্তর্চক্ষু। ইয়ানজুরু বি নূরিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বি নূরিল্লাহ। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন আমি একটা ছেলের খবর দেই, দেখেন তো ছেলেটা কেমন। ওর চুম করছে কে রে? 6 বছর বয়সে জেলত গেল, আর 12 বছর জেলখানাত বন্দি থাকলো, এর কাছে ভালো ছেলের খবর কেমনে থাকবে? ওমর ফারুক বলে মা ঠিক আছে বলো ছেলেটা কে? মেয়েটা বলতে ছেলেটার নাম হইল হুসাইন, মায়ের নাম হলো ফাতেমা, বাবার নাম আলী, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন তো আব্দুল্লাহ আপনার বেটা আব্দুল্লাহ আর আলীর বেটা হোসাইন, এই দুটার মধ্যে ভালো কোনটা? না না আপনি করুক না। মেয়েটা হযরত ওমরকে বলতেছে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজিছে নাই। এখন আপনি বলেন আব্দুল্লাহর হোসাইন এই দুইজনের মধ্যে ভালো কে? ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার যখন ইসলাম আমাকে দিয়েছে, আপনি এখন দুইজনের মধ্যে যাকে ভালো বলবেন তার সঙ্গে আমি বিয়ে বসতে চাই। আপনি এখন বলেন তো এই দুটার মধ্যে ভালো কে? ওমর চোখটা দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক বললেন সাইদুস শাবাবে আহলুল জান্নাত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন, একটা হলো হাসান আর একটা হলো হোসাইন। তুমি ছেলেটার কথা বলছো মা, আমার আব্দুল্লাহর চাইতে হোসাইন কোটি কোটি গুণ ভালো। তাহলে ভালো ছেলে থাকতে আপনার এই কালো ছেলের সাথে আব্দুল্লাহর সঙ্গে বিয়া বসবো কেন?
ওমর ফারুক বললেন, না, আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, কিন্তু আজকে তোমার বিয়ার ঘটক হব। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে হযরত ওমর পড়ন্ত বিকালবেলায় হযরত আলীর বাড়ির দরজায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী ঘরের ভিতর থেকে চমকে গেলেন। ওমর ফারুকের মতো মানুষ সালাম দিল, কিন্তু ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলো? ফকিরের আয়াত জোরে কোন, কার আয়াত? আম্মা সাইলা ফালা তানহার। হয়তো আলী বের হয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম আমিরুল মুমিনিন, আপনি কবে থেকে ফকির হলেন? ওমর ফারুক বলে, আলী রে, ঠেলাত না পড়লে মানুষ এমনি ফকির হয়। বলে, আপনার আবার ঠেলা কি? আপনি অর্ধপৃথিবীর খলিফা, কোন ঠেলাত পড়লেন? বলে, ঘটকালি। হায় হায়, আপনি আবার খলিফাগির বাদ দিয়ে ঘটকালি করতে? এই কথাটা শুনতো, আমি তোমার হোসেনের ব্যাপারে ঘটকালি করবার চাই। আলী বলতে আল্লাহ, ওমর ফারুকের মতন মহামানব যদি আমার হোসেনের ঘটক হয়, তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বলতেছে, ভাইরে, যে পাত্রী নিয়ে আমি হোসেনের সাথে ঘটকালি করবার চাচ্ছি, এই পাত্রী 1 নম্বর গুণ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে। 2 নম্বর গুণ হলো চরম নির্যাতনের মধ্যেও 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছে। 3 নম্বর গুণ হলো, আমার হাদিসের হাফেজ আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দেবার চাইলাম, কিন্তু মেয়েটা বিয়া বসবে না। আলী বলতেছে, এমন একটা মেয়েকে আমি মনে 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 হোসেনের জন্য বউ হিসাবে খুঁজতেছিলাম। সুবহানাল্লাহ করে গান। ওমর ফারুকের মনের মধ্যে দুঃখ, মুখের মধ্যে হাসি। মনের মধ্যে দুঃখ হওয়ার কারণ হলো আমার বেটার বউ হচ্ছে না, আলীর বেটার বউ হচ্ছে। কিন্তু খুশি হওয়ার কারণ হলো তার জীবনের ঘটকালি আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ। আসো ভাই, 2 জন কোলাকুলি করি। হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ওমর যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসেন বের হয়ে সালাম দেয়, বলে, মুরব্বী, আপনার 2 জন যেভাবে কোলাকুলি করতেছেন, মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না? কয়দিন যায় না? সে ওমরের চেহারা রক্তের মতো লাল করে বলে, হোসাইন, তুমি কি মুরব্বী মানো না? আমরা 2 জন তোমার মুরব্বী, আমিও তোমার মুরব্বী, তোমার বাবাও মুরব্বী, এই মুরব্বী কি তুমি কি মানো না? হোসেন বলতেছে, এত মুরব্বী মানা যাবে না, এত মুরব্বী মানা যাবে না। ঈমান ইসলামকে সঠিক পর্যায়ে রাখতে গেলে একজনকেই মুরব্বী মানতে হবে, সেই মুরব্বী হলো আমার নানা। আমার নানা ছাড়া অন্য কোনো মুরব্বীকে আমি সম্মান করতে পারি, কিন্তু মানতে পারি না। আল্লাহ বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমি আল্লাহকে যদি পাবার চাই 1000 মুরব্বির দরকার নাই, একজন মুরব্বী, তিনি হলেন আপনি। জোরে কোন কথা ঠিক কিনা? কেউ আশি যায়, কেউ দেয়ানবাগি যায়, কেউ উঠি যায়, কেড়ে কুড়ি যাস, আল্লাহ পর তো চাপা জুতের বাড়ি খাবো, অত জায়গা যাওয়া লাগবে না। আল্লাহ রাসূল বলেছেন, 2টা জিনিস তোমরা আঁকড়ে ধরো, লান তাদিল্লু, কখনোই তোমরা গোমরাহী হবে না। একটা হলো আল্লাহর কোরআন, আতিউল্লাহ। 2 নম্বর হলো আতিউর রাসূল, আল্লাহ রাসূলের সুন্নাহ আদর্শকে তোমরা গ্রহণ করো। জোরে কথা কন না কেন ভাই, কথা কন না কেন? মন খারাপ করতেছেন? ইন্না লিল্লাহ, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, কি এত তরিকা তোমাকে বানাবার কে কছে? তরিকা কয়টা? কথা কয় না। এক মুরব্বীর ইজতেমা হওয়ার পরে আর এক মুরব্বীর ইজতেমা শুরু হলো। কি এত মুরব্বী কে? আপনার 2 জন আমার মুরব্বী, আমি সম্মান করি। জোরে কান, কি করি? এই কথা কান না কেন, কি করি? কিন্তু আসল মুরব্বী হিসাবে একজনকে আমি মানি, তিনি হলেন আমার নানা। আমার নানা ছাড়া অন্য কাউকে নিঃসন্দেহে মানা যাবে না। এই রমজান মাস আসলে তারাবি নিয়া, রমজান মাসে তারাবি নিয়া কিন্তু ফেতনা বাজে, বাজে কি বাজে না? একদল বলে নবী 8 রাকাত পড়েছে, আর একদল বলে 20 রাকাত উমর ফারুক চালু করে দিছে। এই নিয়ে কিন্তু ফেতনা হয়। আলে হাদিস যারা, তার নবীক মানবার চাই, উমরক মানবার চাই না। কিন্তু রাসূল বলেছে, আমি এবং আমার খোলাফায়ে রাশিদিন যেগুলো চালু করবে, এগুলো মানার নাম হলো ইসলাম। সবচাইতে বড় বিপদ হলো
গতকাল ফেসবুকে দেখলাম লাইলাতুল মেরাজ বলে নাই, মেরাজ বলে কোনো রাত নেই, চাপাত খালি লাগতে মারা কন। এতদিন ধরে আমরা মেরাজ পালন করতেছি আর এই শালারা করছে কি নাই। কয়েকদিন পরে বলবো সবাই বাড়াতো নাই। এটা কি রহমত না বিপদ? ইন্নালিল্লাহ বেশি বেশি পড়তে হবে। বাগান যুবকেরা মনোযোগ দিয়ে শোনো। ওমর ফারুক বলে হোসাইন তুমি কি বোঝাবার চাও? হোসাইন বলতেছে মন কষ্ট নিয়েন না, কয়দিন আগে আমি স্বপ্ন দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসাইন দরজাত গিয়ে বললাম নানু ভাই আমি একটু আপনার কাছে যাবার চাই। আল্লাহ রাসূল বলে হোসাইন রে আমি এখন জান্নাতে আরাম করতেছি, খবরদার তুই ডিস্টার্ব করবি না। আমি হোসেন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের মধ্যে থেকে নানা কথা বলতেছে আর নানা বলে আমি জান্নাতে আরাম করতেছি। এই জান্নাতটা দেখার জন্য জানলার ফাঁক দিয়ে তাকাই দেখি আমার নানি উরাতকে বালিশ বানিয়ে দিছে, ওই উরাতের উপরে আমার নানা মাথা দিয়ে শুয়ে আছে। আমি চিৎকার করে বললাম নানু ভাই নানির উরাতকে বালিশ বানাই দিই কি জান্নাতে থাকা যায়? আল্লাহ নবী বলে হোসাইন রে তুই ছোট্ট মানুষ তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। লিল্লাহি তাকবীর। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘর আল্লাহর কি হয়? দৌড়ে গিয়ে বাবার হাত ধরে বলতেছে আব্বা আপনি ঠিক করে বলেন তো আমার মা আপনার কেমন বউ? তখন কিন্তু ফাতেমা জীবিত ছিল না। হযরত আলী শ্রদ্ধা দরদর করে পানি পড়তেছে। হোসেন বাবু কান্দেন না, আপনি যদি ভালো বউ পাওয়ার কারণে ভাঙ্গা ঘর জান্নাত হয়, আমার মাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানায়, আমার নানা ভালো বউ হওয়ার কারণে যদি ভাঙ্গা ঘর জান্নাত হয়, তাহলে আমি হোসাইন বিয়ে যদি করতে চাই একটা ভালো মেয়েকে বিয়ে করব, যেমন তেমন মেয়েকে বিয়ে করব না, যে বউটা আসলে আমার ভাঙ্গা ঘর আল্লাহ জান্নাত বানায়া দিবে। কারণ ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। আজকে অধিকাংশ বইয়ের কারণে মেয়েরা, আজকে অধিকাংশ বইয়ের কারণে স্বামীরা জাহান্নামে যাবে অধিকাংশ। আপনারা মনে করতেছেন জান্নাতে যাবেন? ওই ফখরুদ্দিন সরকারের সময় এক মোটর সাইকেল এক যুবতী বউকে নিয়ে ফিল্ডিং মারতেছে, এত জোরে মোটর সাইকেল ছাড়ছে অন্যা গলাত গেছে। র্যাবের মেজর থামাছে, থাম এই থাম, এই তোর পিছনে কেটে কয় বউ তুই কেমন মুসলমান তোর বইয়ের গাছ বোরকা নাই? তখন কান্দের কাছে স্যার আপনার যেখানে র্যাবের ক্যাম্প করছেন আমি জানতাম, আমি যদি জানতাম এই ব্যাস সাইজে বউ লেবার হতাম। বউকে কি করলে আমি ব্যাস সাইজে আমার সাইজ নাই, এই কিছু সাইজ র্যাবের মেজর বলতেছে মা তুমি একজন মুসলমানের বউ হয়ে বোরকা পরনি কেন? মেয়েটা কান্দের বলে স্যার আমি 1000 বার খুঁজি স্যার ই যদি বোরকা বানে না দে। স্বামী কয় তুমি না কাউ গরম না, কিসের গরম তুই বানিয়ে দেওয়া তো আমি পুরা পারি না। র্যাবের ভেতর কয় আল্লাহ রে র্যাবের সামনে যে বউ স্বামীর দোষ দেয় এই হাসর ময়দানে যা কানবের বলবে আল্লাহ আমি ফাতেমা হবার চাইছিলাম কিন্তু এই মরদ আমার খবর দেয়নি। একটা স্বামীকেও জান্নাতে যাবার দেবে না আপনার বউ, এখনই সাইজ হলে কি ঠিক কতক্ষণ ঠিক? ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। হোসাইন বলতেছে আমিরুল মুমিনিন আমার নানা যেমন বিয়ে করেছে আমি তেমন একটা বিয়ে করতে চাই। ওমর ফারুক বললেন হোসাইন আমি যে মেয়েটার খবর নিয়ে আইছি এই মেয়েটা অত্যন্ত ভালো মেয়ে, এই মেয়েটাকে তুমি বিয়ে করলে বাবা তোমার ভাঙ্গা ঘরও আল্লাহ জান্নাত বানাই দিবে। হোসেন বলতেছে আপনার কথা মতো আমি বিয়ে করতে পারি না। হযরত আলী বলতেছে কেন পারবা না? আমিরুল মুমিনিন হযরত ওমর যার সিদ্ধান্তের উপরে আল্লাহ কোরআনের 23টা আয়াত নাযিল করছে সুবহানাল্লাহ। তুমি সেই উমরের কথা মতো কেন বিয়ে করতে পারবা না? হোসেন কান্দার বলে বাবা মন খারাপ করবেন না, আমি সেই মেয়েকে বিয়ে করব, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। জোরে কোন কয়টা? ওমর ফারুক বলে হোসেন কি 3টা প্রশ্ন করবা? হোসেন বলতে যাকে বিয়ে করব তার সামনে প্রশ্ন আউট হবে, অন্য কোন মানুষের সামনে প্রশ্ন আউট করব না। ওমর ফারুক কান্দের বলে আলী রে হোসেন যে 3টা প্রশ্ন করবে এই প্রশ্ন সম্পর্কে তোমার খবর কি? আলী বলতেছে জীবনের প্রথম শুনলাম।
ওমর ফারুক বলে আমি জানি না, তুমিও প্রথম শুনলা, তাহলে মেয়েটা কেমনে উত্তর দিবে? আমার ঘটকালে আল্লাহ কবুল করে নাই। কাঁদতে কাঁদতে মেয়েটার কাছে গিয়ে বলতেছে, মা আমার আব্দুল্লাহকে বিয়ে কর, তোর জীবন শান্তিময় হয়ে যাবে। মেয়েটা বলতেছে, একটা বার বলেন হোসেনের চাইতে আব্দুল্লাহ ভালো, খালি একটা বার বলেন হোসেনের চাইতে আব্দুল্লাহ ভালো, আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক বলে, মা যে হোসেনকে বিয়ে করার জন্য তুমি পাগলি হয়ে গেছো, সেই হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। যেই প্রশ্ন আমি জানি না, তার বাবাও জীবনে শোনে নাই, তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে, আমিরুল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। এই সময় কি একটা তাকবীর দেওয়া যায়? লিল্লাহি তাকবীর। কে বলতেছে? না না না, অন্তর বলতে ঈমান বারে, ঈমানটা কর পারেন না। আমার ঈমান বলতেছে আমি না পারলেও কে পারবে? আজকে আপনাকে ঈমান কি কয়? হুজুর আবার আলো, হুজুর এত ওয়াজ করলেন, অ্যাঙ্গেলে মার দিলেন, হলো না হুজুর, যতই চেষ্টা করেন হুজুর নামবি না। আমার এলাকাতে একদম 5 তলার উপর উঠে, বুঝলেন, 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, ওই তার মানে 9টার সময় দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর, আমাকে নামাইকে। তো 2 কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ এই যে দোয়া পড়ে ঘুমালো, আল্লাহ বিসমিকা আমুতু না কয়ে আমার বাড়ি আমার ঘর, আমাকে নামাইকে, এই কথাকে ঘুমাইছে, কি করা যায়? তা আল্লাহ বলতেছে, ফেরেশতা একটু ধৈর্য ধর। রাত 3টার সময় একটা ভূমিকম্প, ধর এখন কি কম্প, 40 সেকেন্ডের একটা ভূমিকম্প, বিল্ডিং খেললে ওরা উঠছে, ওই এত ফোর্সে নামছে, বুঝলেন, কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটাও পড়ার টাইম পায়নি। ফেরেশতাকে আল্লাহ নামাইলে তাই ফেরে ন্যাংটা করে নামালে। আল্লাহ বলতেছে, জনগণ যদি নামাবার না পারে তাহলে আমার নামান এরকম ন্যাংটা করেই হবে। জোরে কোন কথা আপনারা মনে করতেছেন নামবি না, তাহলে আমার সঙ্গে সকলে পড়েন, তুইজ্জু মান তাশা, পড়েন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, আবার ন্যাংটা করে নামানোর মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে আপনি কেমন করে ফয়সালা দেন? হবি না। মেয়েটা কি বলতেছে মনে আছে কি বলছে? আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে দৌড়। এদের ঘরে এরা কি সিজার করা নাকি রে? না, কিছু কিছু বাচ্চারা এরা সিজার করা, বোঝেন না, সিজার করা বাচ্চারা সবসময় অস্থির। আমি এক ডাক্তারকে বললাম, কে ভাই সিজার করা বাচ্চারা অস্থির কেন? বলে হুজুর এরা তো জন্মের 2 দিন আগে বার করা লাগে, মানে নর্মালি জন্ম হবে 2 দিন পর, কিন্তু ওর মায়ের অধৈর্য হওয়ার কারণে পেট কাটে 2 দিন আগে বার করবার, যা দেখে ঘুম পাড়তেছে। এখন ঘুমের শরীরকে কেমনে বার করবে? তখন নার্সকে বলো বার করে একটা ঘুরেন দাও, তখন পেটের মধ্যে বার করে পাও ধরে এরকম একটা ঘুরেন দেয়। ওই ঘুরেন দেওয়ার কারণে মাথাতে একটা ঝাঁকি লাগে, এই করে কান্দে। ওই কান্দার কারণে ওই বাইরে আসে, ওই মোবাইল ছাড়ার কান্নাও থামে না, মোবাইল ছাড়াও ভাতও খায় না। জোরে কোন কথা ঠিক না? তো মাঝে মধ্যে দেখবেন যারা ওটা বসা করবি এরা হলো সিজার করা। জোরে কোন কি করা? এই কটা খুব ভালো, মাশাআল্লাহ। কি মন খারাপ করতেছেন? বাংলাদেশে 3টা জিনিস খেয়াল করবেন। কয়টা? একটু গেলে বস। 3টা জিনিস জোরে বলেন, কয়টা? 1 নম্বর হলো ডাক্তারের বউ কোনোদিন সিজার লাগে না। 2 নম্বর মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। 3 নম্বর পীরের বউ কোনোদিন মুহরিদ হয় না। আপনারা খেয়াল করে দেখবেন বাংলাদেশে কোনো পীরের বউ মুরিদ হয় না, কারণ বউ জানে আমার স্বামী 1 নম্বর লুচ্চা। মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এর হাতে মুরিদ কে হবে? আর আমাদের মতো মৌলানা যারা এরকে বাড়ির জীবনে মিলাদ হবি না, এরা পরের বাড়িতে পড়াবি, নিজের বাড়িতে হবি না। কথা এখন ঠিক কিনা? আর এখন ভালো ডাক্তার বইয়ের কি লাগে না? সিজার লাগে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক দৌড়ে হযরত আলীর বাড়ির দরজায়,
আলী বলতে যখনই কানতে কানতে লোকটা চলে গেল, আবার কেন আইলো? সালাম দেওয়াল আমির আল মুমিন কি জন্যে? বলে তারিখ। আলী চমকে বলতে কিসের তারিখ? কিসের তারিখ? হোসেন বলতেছে কিসের তারিখ? বলে বিয়ের তারিখ না। তুমি যে 3টা প্রশ্ন করবা তার উত্তর দিবার পারবে কি পারবে না তারই তারিখ। আলী বলতেছে যেই প্রশ্ন আপনি জানেন না, যেই প্রশ্ন আমি জীবনে শুনি নাই, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? ওমর ফারুক বলে আলী রে, ইমানের বলে বলিয়ান হইয়া কেউ যদি বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করবার যায় সে কিন্তু মরে না, যদিও দুনিয়া থেকে বিদায় নাই, শহীদ হয়ে আল্লাহর জান্নাতে ঢোকে। উকিল বলতেছে আপনার তো ফাঁসির দণ্ড কার্যকর হবে, আপনি একটা কাম করেন, রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি দয়া করে মাফ করে তাহলে আপনার ফাঁসি হচ্ছে না। আসামি খালি মুচকি মুচকি হাসে। উকিল কয় হাসেন কেবারে? হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি মাফ করে আমার ফাঁসির দণ্ড মৌকুব হয়ে যাবে, কিন্তু আমি যে 3জন রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখলাম। কয়জন? একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে মরে যায় তাদের কাছে জীবন বাঁচানোর দরখাস্ত কোনো ইমানদার লিখতে পারে না, যারা বেঈমান মুনাফিক তারাই লিখবে। উকিল বলতেছে গোয়ার্কের কারণে আপনার ফাঁসি হবে। আসামি বলতেছে ফাঁসি হবে কিন্তু আর মৃত্যু হবে না। উকিল কয় কে রে, পাগলা নাকি রে? ফাঁসি হবে তাহলে মৃত্যু হবে না কেন? সঙ্গে সঙ্গে আসামি বলতেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। এটা কি আমার কথা না আল্লাহর কথা? ইমানের বলে বলিয়ান হয়ে মেয়েটা বলেছে কেউ না পারলেও কি প্রশ্ন হোসেন করবে আমি জানি না, তবে আমার ইমান বলতেছে আমি না পারলেও। আর এই কথাটা জোরে কর না কেন? তা আমরা যদি না পারি আল্লাহ পারবি না? যদি হবি না রে, হবি না রে।